ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ত্রিপুরাবাসীর জন্য। সেই গুরুত্বপূর্ণ আপডেটটার জন্য অনেকেই ওয়েট করছিলে, সকাল থেকেই ওয়েট করছিলে যে কবে মন্ত্রিসভা সম্প্রসারণ হবে, কে নতুন মিনিস্টার হবে, কবে মন্ত্রিসভা শপথ হবে। কারণ আমরা সকালে একটা আপডেট দিয়েছিলাম যে ত্রিপুরায় নতুন মন্ত্রী হচ্ছে। সে আপডেট মোতাবেক কিন্তু লেটেস্ট নিউজ কিন্তু চলে এসেছে। লেটেস্ট নিউজ বেরিয়েছে গভর্নমেন্ট সেক্রেটারি থেকে অর্ডার মূলে আমরা যে আপডেটটা নিয়ে এসেছি 2/7/2025 সই করা এই লেটার মূলে। গুরুত্বপূর্ণ আপডেটটি হলো নতুন মন্ত্রী শপথ গ্রহণ করবেন আগামীকাল দুপুর 1:30 ঘটিকায় শপথ গ্রহণ অনুষ্ঠান রাখা হয়েছে। সত্যি একটা খুশির খবর, একটা গুড নিউজ। কেন খুশির খবর, গুড নিউজ, আমরা সেটাও আলোচনা করছি। বর্তমানে আমরা যদি দেখি, বর্তমানে যে মিনিস্টার আছে, বিশেষ করে হোম মিনিস্টার, পিডাব্লিউডি মিনিস্টার, হেলথ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, সবগুলা যে দপ্তরের দায়িত্বে আছে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার পক্ষে স্বাস্থ্য দপ্তর, আরক্ষা দপ্তর, এডুকেশন দপ্তর একসাথে দেখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যেমন এডুকেশন দপ্তরে যে চাকরি হচ্ছে, ভাই বোনরা টেট, এসটিজেটি বা অন্যান্য ভাই বোনরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য যথেষ্ট পরিমাণ সময়ই পাচ্ছে না, বা অন্যান্য চাকরিজীবীরা যারা আছে, যারা আরক্ষা দপ্তরে আছে, কনস্টেবল বা ফায়ার সার্ভিস, সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সময় পাচ্ছে না। মুখ্যমন্ত্রীর কাছেও যথেষ্ট পরিমাণ সময় অ্যাভেলেবেল নেই যে সব চাকরি হতে সে ভাই বোন বা কর্মচারীর সাথে দেখা করবে, কারণ ওনার কাছে অনেকটি দপ্তর আছে। তাই এই গুড নিউজটা কিন্তু সত্যি কার্যকর যে নতুন মন্ত্রী হচ্ছে। নতুন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের ডেট রাখা হয়েছে আগামীকাল দুপুর 1:30 ঘটিকায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি শপথ নেবেন। ত্রিপুরাবাসী অনেক দিনের দাবি ছিল কিন্তু নতুন মন্ত্রীর নাম ঘোষণা করা। ত্রিপুরার যে বিভিন্ন দপ্তরগুলোতে, যেগুলোতে মানে মন্ত্রীর জন্য দপ্তরের যে কাজকর্ম স্থগিত বা ধীরে সুস্থে চলছে, সেই দপ্তরগুলোর যে কাজকর্মর গতিবৃদ্ধি করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্যে সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ত্রিপুরার যে কাউন্সিল, যে মিনিস্টার আছে, যেমন হোম মিনিস্টার বা হেলথ, ফ্যামিলি, পিডাব্লিউডি এবং এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্বে আছে অনারেবল চিফ মিনিস্টার মানিক শাহ। পাওয়ার, এগ্রিকালচার, ল ডিপার্টমেন্টে, ইলেকশন ডিপার্টমেন্টের দায়িত্ব আছে অনারেবল মিনিস্টার রতনলাল নাথ। অর্থ, ফিনান্স, কোঅর্ডিনেশন, ইনফরমেশন টেকনোলজি আছে অনারেবল মিনিস্টার প্রাণজিৎ সিংহ রায়। ইন্ডাস্ট্রি, কমার্স, জেল অ্যান্ড ওয়েলফেয়ার ওবিসিতে আছে অনারেবল মিনিস্টার শান্তনা চাকমা। ফুড সিভিল সাপ্লাই, কাস্টমার অ্যাফেয়ার্স, ট্রান্সপোর্ট, ট্যুরিজম ডিপার্টমেন্টে আছে সুশান্ত চৌধুরী। ইয়থ অ্যাফেয়ার্স, স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনে আছে টিঙ্কু রায়। ট্রাইবাল ওয়েলফেয়ারে আছে বিকাশ দেববর্মা। ওয়েলফেয়ার এসটি কাস্ট, অ্যানিমাল রিসার্চ, ফিশারিতে আছে সুধাংশু দাস। কর্পোরেশন, ওয়েলফেয়ার মাইনরিটিস আছে শুক্লাচরণ নোয়াতিয়া। ফরেস্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্টে আছে অনারেবল মিনিস্টার অনিমেষ দেববর্মা। ইন্ডাস্ট্রিতে অ্যান্ড কমার্সে আছে বিশ্বজিৎ দেববর্মা। এখানে যে নোটিশটা, অর্ডারটা বেরিয়েছে গভর্নর যে সেক্রেটারি থেকে অর্ডারটা বেরিয়েছে, রাজভবন আগরতলা 799010, ডেটেড 2 জুলাই 2025 অর্ডার 2215 ডেসপাচ নাম্বার। এখানে বলা হয়েছে টু দ্য সেক্রেটারি ত্রিপুরা, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিকে বলা হয়েছে, কারণ অ্যাসেম্বলিতেই কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠান যেটা হয়। এখানে বলা হয়েছে সাবজেক্ট বলা হয়েছে মাননীয় নতুন মন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান। এখানে উনি ডাইরেক্ট করেছে, অ্যারেঞ্জ করতে বলা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য যে অ্যারেঞ্জমেন্ট করার, সেই অ্যারেঞ্জমেন্টটা করতে বলা হয়েছে। 3/7/2025 কোথায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে? রাজভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে। এখানে বলা হয়েছে মিঠুন দেবনাথ বলে যে সেক্রেটারি, ওনার অফিসার আছে, ওনাকে হ্যান্ডেড ওভার করার জন্য খুব দায়িত্বগুলা 3/7/2025 যাতে শপথ গ্রহণ অনুষ্ঠানটা আরেকটু সুন্দর এবং ভালোভাবে হয়। এই হলো ডিটেলস নোটিফিকেশনটা। এখন তোমাদের মাঝে বা আপনাদের মাঝে একটা কোশ্চেন জাগতেই পারে, নতুন মন্ত্রী কে হচ্ছে? আমরা যতটুকু সূত্র থেকে খবর পাচ্ছি, একটা নাম আমাদের কাছে একদম কনফার্ম সূত্র থেকে খবর আছে, সেটা হলো কিশোর বর্মন মাননীয় মন্ত্রী হচ্ছে, আমাদের বিধায়ক। ত্রিপুরার যতজন বিধায়ক আছে ত্রিপুরা, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আমরা বলতে পারবো, সবচেয়ে শিক্ষিত এবং ট্যালেন্টেড এবং গুণী যদি আমরা দেখি, তাহলে মাননীয় যে বিধায়ক কিশোর বর্মন, ওনার নামটা চলে আসে। একদম ওনার হাতে যদি শিক্ষা বা স্বাস্থ্য যে কোনো একটা দপ্তর যদি ওনার হাতে দেওয়া হয়, এই দপ্তরের যে ভবিষ্যৎটা আর একটু উজ্জ্বল হবে, এবং চাকরি হতে সে ভাই বোন থেকে, কর্মচারী থেকে, জনগণের কাছে অন্তিম ব্যক্তি পর্যন্ত যে সুযোগ সুবিধা, এটা পৌঁছে যাবে। এটা বর্তমান সময়ের খবর, এটা কনফার্ম হতেও পারে, নাও হতে পারে, কারণ গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এখানে কিন্তু কোনো মিনিস্টার নাম ঘোষণা করেনি। গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী বলা হয়েছে কালকে দুপুর 1:30 ঘটিকায় 3/7/2025 নতুন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এখানে কোনো মন্ত্রীর কিন্তু নাম গ্রহণ করা হয়নি, সব কিছুই সিক্রেট রাখা হয়েছে। কিন্তু সেক্রেটারির সূত্র বা বর্তমান যে সূত্র অনুযায়ী কিন্তু নতুন মন্ত্রী হচ্ছে কিশোর বর্মন। এটা অ্যাজ পার সোর্স অনুযায়ী, সেটা 100% কনফার্ম নাও হতে পারে, কিন্তু অ্যাজ পার সোর্স এটাই বলছে আমরা একজন শিক্ষিত, একজন ভদ্র, একদম গুণী মন্ত্রী পাচ্ছি। আশা করছি
ত্রিপুরার যে বিভিন্ন দপ্তরগুলোতে যে কাজকর্মগুলো যে বর্তমানে ধীরে সুস্থে চলছে সেগুলোতে গতি বাড়বে এবং বর্তমান সরকারের প্রতি যে বেকার বা চাকরিরত বা কর্মচারীদের একটা নেগেটিভ পয়েন্ট ভিউ তৈরি হচ্ছে নতুন মন্ত্রিসভা সম্প্রসারণের ফলে যখন কাজের গতি বাড়বে, কর্মচারীদের চাহিদা মতো যখন যে ডিমান্ড যেটা বঞ্চনা সেটা দূরীকরণ হবে, পাশাপাশি যখন বেকার চাকরিরত ভাই বোনদের সাথে মানে জাস্টিস হবে, তাদের চাকরি প্রসেসগুলো দ্রুত কমপ্লিট হবে, তাহলে অবশ্যই সেটা একটা গুড নিউজ আছে জনগণের কাছে। যখন সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে যাবে তখন অবশ্যই সেটা একটা গুড নিউজ আছে, কারণ মন্ত্রিসভা সম্প্রসারণ হলে যখন আমরা ডেডিকেটেড মিনিস্টার যখন পাবো অবশ্যই সেই দপ্তরের কাজকর্মের গতি বাড়বে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এসটিটি ক্যান্ডিডেটরা আজকে আন্দোলন করেছে, টেট ক্যান্ডিডেট আন্দোলন করেছে, অন্যান্য ক্যান্ডিডেটরা পারিশ্রমিক আন্দোলন করে, কিন্তু সে আন্দোলন করার ফলে বা মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এডুকেশন, হেলথ, তারপর আমাদের আরক্ষা দপ্তরের দায়িত্বে আছে, বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা কিন্তু সরাসরি কেউ আরক্ষা দপ্তরের মিনিস্টারের সাথে দেখা করতে পারে না। পুলিশ কনস্টেবল যারা চাকরি করতে সে ভাই বোন স্পেশাল এক্সিকিউটিভ ডাইরেক্ট কিন্তু আরক্ষা দপ্তরের মিনিস্টার বা সাথে দেখা করতে পারছে না, হোম মিনিস্টারের সাথে দেখা করতে পারছে না। তারপর এসটিজেটি টেট চাকরি করতে সে ভাই বোনরা কিন্তু সন্নিষ্ঠ যে এডুকেশন ডিপার্টমেন্ট মিনিস্টারের সরাসরি দেখা করতে পারছে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেকগুলো দপ্তর থাকাতে ওনার কাছে সেই পরিমাণ যথেষ্ট পরিমাণ সময়ও নেই যে সবাইকে সমানভাবে সময় দেওয়া, বেকার জনগণ কর্মচারীদের সবার কথা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে শোনা। তাই একজন নতুন ডেডিকেটেড মিনিস্টার হচ্ছে, একের অধিকও হতে পারে সংখ্যাটা, সব কিছুই মানে ডিসক্লোজ হবে আগামীকাল মানে দুপুর 1:30 কোটিকায়। আমরা ওয়েট করব ত্রিপুরার উন্নয়নে নতুন মিনিস্টারের নাম বা ত্রিপুরা উন্নয়নে, ত্রিপুরার যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমরা অবশ্যই একজন দক্ষ মিনিস্টার পাচ্ছি, যে মিনিস্টার ত্রিপুরার উন্নয়নে একদম প্রথম সারিতে কাজ করবে এবং ত্রিপুরার কর্মচারী, চাকরিরত ভাই বোন এবং জনগণের জন্য একটা সঠিক পদক্ষেপ নেবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।